কে আছে বাবু? আপনি আমাদের ভাইদেরকে এইভাবে আটকে রেখেছেন যে? ও, ওগুলো তোমার ভাই? কেন, কি মনে হচ্ছে আপনার? কথা ঠিকঠাক ভাবে কথা বলবা, নালি কিন্তু একদম জেলের ভিতরে ভরে দেবো সব কয়জন রে। মানে সে আবার কিরকম কথা? আপনি আমাদের বাড়ি থেকে বলা নাই কোয়া নাই, ঘপাত করে সব মানুষজন উঠে নিয়ে চলে আইছো। হ্যাঁ, কোনো ওয়ারেন্ট ছাড়া, কিচ্ছু ছাড়া কাজটা কি ঠিক করেছেন? কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে শিখতে হবে না আমার। বলছি স্যার, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন। তোমার বাড়ির লোকজন সব ওই কটকটি ঠাকুমারে কোথায় লুকায় রাখিছে, সেই খবর যদি আমার যতক্ষণ না দেবা ততক্ষণ এদের ছাড়া নাই। আর এদের উপর এক রাউন্ড চলেছে, এরপরে আর এক রাউন্ড চলবে। কটকটি ঠাকুমা মানে? হ্যাঁ, আমরা জানি কটকটি ঠাকুমারে তোমরাই লুকায় রাখিছো। এসব হাবিজাবি কথা কোথা থেকে পান শুনি? হ্যাঁ, আমাদের খেয়ে দিয়ে তো কোনো কাজ নাই। হ্যাঁ, যে ঠাকুমারে ওর ঠাকুমারে লুকায় রাখতে যাবো? হ্যাঁ, আমাদের কাজের গুতো অন্ধকার, আমাদের বাড়ির ঝামেলা মিটাই পারি না, আর পরের ঝামেলা কিসের জন্য আমরা এসব আমাদের মাথায় আনতে যাবো? ওইসব কথা বলবেন না। কটকটি ঠাকুমা আপনাদের কাছে আছে, যে করে হোক কটকটি ঠাকুমারে বের করো। যত তাড়াতাড়ি বের করবা তত তাড়াতাড়ি এদেরকে বের করে নিয়ে যেতে পারবা। আমরা কাউকে আটকায় রাখিনি, আর আমরা কিছু জানি না। আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। হুম, ওরকম বললে হচ্ছে না। আমাদের কাছে পুরো খবর আছে তোমরা এই কাজটা করেছো। হ্যাঁ, আপনাদের কাছে তো সব খবর আছে, তাহলে প্রমাণ দিন, প্রমাণ দিন যে আমরা এই কাজটা করেছি, তারপর আমরা যেখান থেকে বাড়ি খুঁজে নিয়ে আসবো। ওইসব প্রমাণ খোঁজার আমাদের সময় নেই। তোমরা রাখিছো বা সেটাই জানি। আপনাদের লাজবারের মতন বলছি, আমাদের ভাইদেরকে ছেড়ে দিন। বাবা, এমন ধমকি দিচ্ছে মনে হচ্ছে উনি একটা হোম মিনিস্টার। তাহলে ছাড়বেন না তো? কেটুর বাবার ক্ষমতা নেই যে আমার কাছ থেকে ওদেরকে ছাড়াই নিয়ে যাবে। একটা শর্তে মাত্র ছাড়তে পারি, কটকটির ঠাকুমারে এখানে এনে দেবা আর ওদেরকে নিয়ে যাবা। বুঝতে পেরেছো? আর বেশি বকবক করলে না, তোমাদের সব কজনের জেলের হাজতের ভিতরে পুড়িয়ে একদম 17 রাউন্ড বাড়ি চালাবো। যদি ক্ষমতা থেকে গায়ে হাত দিয়ে দেখান। হাগুদা, পাদু আগের মতন ফর্মে ফিরে আইছে। টাইগার টাইগার হতায় রে ভাইপো, ভালো করে টাইট দে তো, মালগুলো আমাদের অনেক জ্বালাইছে। তাহলে কি বলছেন ফাইনাল কথা? কানে কি কম শোনো নাকি, নাকি গোবর ভরা কানে? কথাবার্তা সামলায় বলবেন কিন্তু, বলে দিচ্ছি। তোমাদের কানে যায় না নাকি? তোমাকে কানে খোল পড়া। 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টার ভিতরে যদি ওই কটকটি ঠাকুমার আনে না দিতে পারো, তাহলে কিন্তু এদের হাড়গোড় ভেঙে একদম চুরচুর করে দেবো, বলে দিচ্ছি। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। চলো কাকা চলো। বলছি পাদু, এইভাবে ওই ফড়িংডি আর ওই স্যারের ছেলের এইভাবে রেখে চলে যাবি? তুমি টেনশন করে না, ওরা বাড়ি বয়ে দিয়ে যাবে। আসালে রে ভালো খাসালে, আমি দিয়ে যাবো বাড়ি বয়ে? তা কোনোদিন হবে না। সময় আসলে দেখতে পারবা। বলছি ভাইপো, ওরা ছাড়বে তো? তুমি চলো কাকা, দেখো আমি কি করি। পাদুটি তো এখনো চেনে না, দেখাই দেবো কত ধানে কত চাল। অনেকবার বাড়িছে, দেখাচ্ছি এদের। বলছি স্যার, ওই পাদুর বাচ্চা কিরকম গরম দিয়ে গেল দেখেছেন স্যার? আমি ওই গরম ফরমের কাউরি ভয় পাই না, বুঝতে পারি তো। এখন যদি এই কাজটা আমরা না করতে পারি, তাহলে ওই যে নতুন এমএলএ হয়েছে না, আমাদের এখান থেকে কোন কচু বাগানে ট্রান্সফার করবে বলা যায়, সেখানে মশার কামড় খাতি খাতি কেন সবকিছু ফুলিয়ে গেল। সে তো ঠিক বলেছেন, কিন্তু এই পাদু ছেলেটা সুবিধার না, বুঝতে পেরেছেন? মালটা এমন এমন জিনিস বানায় না, যা ভাবার বাইরে। বলতে কি তুমি কি ভয় পাচ্ছ নাকি? না না স্যার, ভয় পাচ্ছি না, কিন্তু পাদু ছেলেটা সুবিধার না। কি বলেছেন শুনেছেন স্যার? বাড়ি এসে বয়ে দিয়ে যাবে, ওর ওই স্বপ্নই থেকে যাবে। তাই যেন হয় স্যার। এদিকে সময় তো 6 ঘন্টা দিছিল, তা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। কই গেল কটকটি ঠাকুমা, কই গেল? মরেছে। ম্যাডাম এখানে আসছে কেন? কই দাঁড়া বাবু, আমাদের কটকটি ঠাকুমা কই? কই আমার ঠাকুমা কই? ওরকম হাঁ করে আছো কেন? আমি কিচ্ছু বলবো না। দাও দাও, কটকটি ঠাকুমাকে আমাদের একটু দর্শন করিয়ে দাও। বলছিলাম কি ম্যাডাম? আবার কি বলবা? বলছিলাম কি ম্যাডাম, আর একটু সময়ের দরকার। এটা কিরকম কথা হলো? মানে আমরা ওই খোঁজের শেষের পথে চলে আইছি, খুঁজেও পেয়ে গেছি, এখন ওরা আনি দেওয়ার জন্য একটু সময় চাইছে। আমাদের দেখে কি পাগলা খাপা মনে হয় নাকি? হ্যাঁ, না 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 ম্যাডাম, এরকম কেন মনে হবে? কাজকর্ম ফেলে দিয়ে এখানে চলে আইছি বরণ করার জন্য, আর এখন বলছি সময় লাগবে। ম্যাডাম বেশি না, ঘন্টা 2 দেন, কাজ প্রায় কমপ্লিট। কি কমপ্লিট দেখি? আপনি যাই দেখেন, ওই ফুটুদের বাড়ির লোকজন সবাই হাজতের ভিতরে আছে, একটু ওকে গণধুলাই দিছি। তা স্বীকার করেছে আমার ঠাকুমা কোথায় আছে? হ্যাঁ ম্যাডাম, স্বীকার করেছে। ওরা বলেছে নারকেল বেগমের হাতে হ্যান্ড ওভার করেছি। কি বলছে? নারকেল বেগমের কাছে হ্যান্ড ওভার করা তো মানে আমার ঠাকুমারে আর মানে আমি দেখতে পারবো না। এরকম কথা কেন বলছো বাবা? আপনার সঙ্গে যখন দলে যোগ দিয়েছিলাম তখন লোক দিয়ে খবর পাঠিয়েছিল। আপনি তো ঘটনাটা জানেন, বলেছিল যে কটকটি তুই ফিরে আয়, নাহলে তোর ঠাকুমাকে সারা জীবনের মতন চোখে দেখতে পারবি না। এই কথাটা বলেছিল নারকেল বেগম। তুই টেনশন করিস না বাবা, তোর ঠাকুমারে আনে দেওয়ার দায়িত্ব আমার। তা বলছি, নারকেল বেগম ধরে নিয়ে গেছে, তা তারে ঘেঁটি ধরে টেনে না নিয়ে আসে এদেরকে মারছো কেন? বলছি ম্যাডাম, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তাহলে হাতে কষ্ট কম হয়। মানে? এটা এখন আমি যদি নারকেল বেগমরে তুলে নিয়ে আসি, মারধর করা তো দূরের কথা, তুলে আনার সাথে সাথে ওনার বড় বড় পার্টির সাথে অনেক যোগাযোগ আছে, তখন বিরাট বড় একটা বিধিখিস্তি ব্যাপার হয়ে যাবে। কিন্তু ফুটুদের বাড়ির লোকদের যদি কেলাই, এরা তার বড় মানুষের কাছে যেতে পারবে না, তখন কি করবে? কুকড়া মোকড়া হয়ে নারকেল বেগমের হাত পাও ধরে ধরে যে করে হোক মানায় টানায় ওই কটকটি ঠাকুমারে এখানে এসে দিয়ে যাবে। আর আমি যদি নারকেল বেগমের উপর টার্গেট করি, তাহলে আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, এমনকি ওই কটকটি ঠাকুমারও সমস্যা হবে। আমার ঠাকুমার জন্য কিচ্ছু না হয়, তা আমি বিশ্বাস করবো কি করে যে ওই ছেলেটা বলিছে যে ওই নারকেল বেগমের কাছে আছে? এখনই বিশ্বাস করিয়ে দিচ্ছি। বলছি ওই মালটারে ধরে নিয়ে আসো তো। আগে স্যার, ঘনশ্যাম বাবু,
ওই রডালা মালটাকে ধরে নিয়ে এসো তো। এই হারামজাদা, এই ওরকম চোখ লাল করে আছিস কেন? বলেন কি বলবেন? এই দেখেন ম্যাডাম, এই নিজের মুখে শিকার গেছে। বলছি কটকরি ঠাকুমা কোথায় আছে? কোথায় আছে বল দেখি, তখনই তো একবার বললাম। হারামজাদা ফাজলামো করছো নাকি? হ্যাঁ, একবার বাড়ি খাইছো হয় নাই, এখন আবার হামন দিস্তারি গুঁতো দেওয়ানি। ভালো করে বল কোথায় আছে। ওই নারকেল বেগমের কাছে আছে। তাহলে নারকেল বেগমকে ধরে আনছে না কেন? বলছি ম্যাডাম, তার কি ধরে আনা তো সোজা? সে একটা পাওয়ারফুল মানুষ, তার এইভাবে ধরে আনা যায় না। কেন? প্রমাণ তো রয়েছে, এতে নিজের মুখে স্বীকার করছে, তাহলে আমার অসুবিধা কি? বলছি কি ম্যাডাম, ভালোভাবে যদি ফেরত দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তারপর তো ব্যবস্থা আছেই। আমি জানি না, আজকে বিকালের ভিতরে আমি আমার ঠাকুমার মুখ দেখতে চাই। চিন্তা করো না বাবা, পাদু আসছিল, ওদের ভালো করে টাইট দিছি। ওরা এখন ঠ্যাং উপর মধ্যে নারকেল বেগমের বাড়ি গেছে। এদের বাঁচাতে হলে তো যে করে হোক তোমার ঠাকুমারে আনিয়ে দিতেই হবে। বিকাল অব্দি দেখবো, তার ভিতরে যদি না আসে না, তাহলে বলে দিচ্ছি ভালো হবে না। 1-2 ঘন্টা সময় বেশি দিলাম, সন্ধ্যের ভিতরে যদি না আনে কটকটির ঠাকুমারে, তাহলে মনে রেখো তোমাদের জঙ্গল মহলে ট্রান্সফার করবো। না না ম্যাডাম, উত্তেজিত হবেন না। কথা যখন দিছি আপনার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা দেখি কত তোমার দায়িত্ব। তাহলে আমি কি এখন যেতে পারি? হারামজাদা, এখানে বড় মানুষ কথা বলছে, চোখে দেখতে পাচ্ছিস না নাকি? আমার পায়ে খুব ব্যথা করছে তো তাই বললাম। দাঁড়ায় থাক, এখানে এক পায়ে দাঁড়িয়ে থাক। পারলাম না। কত বড় ফাজিল দেখিছো, কত বড় আসপদ্দা। হ্যাঁ, ম্যাডামের সামনে আমার অপমান করছে। সবাই যাক, তারপর তোর বেল্ট খুলে বাড়বো। বুকির পাটায় দম থাকলে ভালোই দেখো, পাদুদা যেখানে হাজির, তোমরা কোনো চ্যাটও করতে পারবে না। কি বললি তুই, কি বললি? ওইটুকু একটা ছড়া এইভাবে অপমান করছে আর তোমরা চুপচাপ দাঁড়িয়ে দেখছো। না ম্যাডাম, সকালে আর কি ভারী কেলাম কেলাইছি। একবারে হাতে ডোজ দিলি, কম বেশি কিছু হয়ে গেলি তখন আমাদের উপরে আসবে। ওদের এই গ্রাম ছাড়া করেন। তুমি টেনশন নিও না বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক আছে, সন্ধ্যা অব্দি সময় দিলাম, মনে থাকে যেন। আচ্ছা ম্যাডাম। চলো কটকটি। কত বড় আসপদ্দা। হ্যাঁ, লোকের সামনে এইভাবে অপমান। তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। ওরে বাবা, মরে গেলাম, মরে গেলাম। চলো চলো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে। ফাজলামি করিস? হ্যাঁ, সবার সামনে আমার অপমান করবি? এত বড় তোর আসপদ্দা, দাঁড়া। ওরে বাবা রে।